তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব ফেসবুকে একটি নতুন পেজ কিভাবে খুলবেন। ফেসবুকে একটি নতুন পেজ কিভাবে খুলতে হয় আর কিভাবে ইনকাম করতে হয়। সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটি নতুন পেজ আপনারা কিভাবে খুব সহজেই খুলবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক পেজ খোলা দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনাদের যেই অ্যাকাউন্টে আপনারা ফেসবুক পেজ খুলবেন সেই অ্যাকাউন্টটা প্রথমে লগইন করে নেবেন। আমি লগইন করে নিয়েছি। আপনারা যেই অ্যাকাউন্টে ফেসবুক পেজ খুলবেন সেইটি কিন্তু লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পরে এখানে ওপরে প্রোফাইল লোগো দেখবেন, এই যে মেসেজের পাশে, নোটিফিকেশনের পাশে এই যে লোগোতে ক্লিক করবেন 3 ডটে। তো ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে অনেকগুলি অপশান চলে আসবে। এখানে আপনাদেরকে দেখতে হবে যে পেজ অপশানটি কোথায় রয়েছে। তো এই পেজ অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে খুঁজে বার করে। তো এখানে খুঁজে বার করে পেজ অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে আমি অলরেডি আগে থেকে অনেক কটা পেজ বানিয়ে রেখেছি, ওই জন্য শো করছে এখানে। আপনারা যদি আগে থেকে কোনো পেজ বানিয়ে রাখেন তাহলে সেগুলো কিন্তু এখানে সব কিছু দেখাবে। তো আমি যেহেতু আগে থেকে পেজ বানিয়ে রেখেছি ওই জন্য দেখাচ্ছে। আপনারা যেহেতু প্রথম পেজ বানাতে যাচ্ছেন ওই জন্য এখানে উপরে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি অপশান রয়েছে, এই ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচেই দেখতে পাবেন, এখানে আপনারা এইরকমভাবে এগুলো সব দেখে নিতে পারেন। এখানে নিচেই দেখবেন গেট স্টার্ট নামে একটি অপশান রয়েছে, গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের নাম দিতে হবে, মানে আপনি যে পেজটা খুলছেন সেই পেজের কী নামে সেই পেজটা হবে সেই নামটা দিতে হবে। আপনাদের পেজের নামটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার নাম দিয়েই পেজটা খুলব। এখানে আমার নামটা আমি দিয়ে দিয়েছি, আপনারা এরকমভাবে নাম দিয়ে দেবেন। নাম দিয়ে দেওয়ার পর এখানে নিচেই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম অপশান চলে আসবে অনেকগুলি। এখানে আপনাদের যেটি করতে হবে, আপনাদের যে পেজটি আপনারা খুলবেন সেটা কোন ক্যাটাগরির পেজ। যেমন এখানে আপনাদের ডিজিটাল ক্যাটাগরির পেজ আছে, সিঙ্গিং ক্যাটাগরির পেজ আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির পেজ আছে। আপনাদের যে ক্যাটাগরির পেজ সেইটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের যদি গানের পেজ হয়, মানে ওখানে যদি গান আপলোড করতে চান তাহলে সিঙ্গিং দেবেন। আর যদি আপনারা টেক রিলেটেড ভিডিও কোনো আপলোড করতে চান ফোনের বিষয়ে তাহলে ডিজিটাল দেবেন। আমি যেহেতু টেক রিলেটেড দেবো ওই জন্য এখানে ডিজিটাল আমি দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট ডিজিটাল আমি দিয়ে দিচ্ছি, এখানে ডিজিটাল ক্রিয়েটর। এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। এখানে অনেকগুলি দিতে পারেন কিন্তু আমি এখানে একটা দিলাম। দেওয়ার পরে নিচেই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পরে এখানে দুটি অপশান চলে এসছে। এখানে নিচেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো এখানে ক্লিক করবেন। করে দেওয়ার পরে নিচেই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে ফেসবুক পেজ তার দুটি ছবি লাগবে, একটি ব্যানার ছবি আর একটি প্রোফাইল ছবি। তো ফেসবুক পেজের প্রোফাইল ছবি আর ব্যানার ছবিটা আপনারা দিয়ে দেবেন, আলাদা করে সেটি বানিয়ে রাখবেন, তাহলে এখানে দিতে সুবিধা হবে। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রোফাইল ফটোটা দিয়েছি, আমি ব্যানার ফটোটা দিচ্ছি না। আপনারা অবশ্যই প্রোফাইল ফটো আর ব্যানার ফটোটা দিয়ে দেবেন। আমি এখানে ব্যানার ফটোটা দিচ্ছি না, এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে অপশান দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, আর নিচে একটি নেক্সট অপশান আছে। এই উপরে যে ইনভাইট ফ্রেন্ড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের সমস্ত ফ্রেন্ড শো করবে। ওখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে সব ফ্রেন্ডের কাছে আপনার পেজের নোটিফিকেশান যাবে, তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফেসবুক পেজের একটি ফলোয়ার্স হয়ে যাবে। যে কজন অ্যাকসেপ্ট করবে সেই কটি ফলোয়ার্স হয়ে যাবে। আমি এখানে ইনভাইট ফ্রেন্ড করছি না, এখানে আমি জাস্ট নেক্সট করে দিচ্ছি। এখানে আমি নিচে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে দুটি অপশান চলে এসছে, এখানে নিচের অপশানটি অন করে দেবেন। নিচের অপশানটি জাস্ট দুটো অপশান এখানে অন করে দিতে হবে। দেওয়ার পরে ডান করে দেবেন নিচেই। ডান করে দেওয়ার পরে এখানে অলরেডি আমাদের একটি নতুন ফেসবুক পেজ কিন্তু সুইচিং হচ্ছে। নতুন ফেসবুক পেজ কিন্তু আমাদের ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নতুন ফেসবুক পেজ এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে স্টার্ট আওয়ারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট করে দিলাম।
নেক্সট করে দিলাম, আবার ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখানে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ফেসবুক পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমি প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন আমার যে লাইক ফলোয়ার্স এখানে এখন 0 আছে, কারণ নতুন ফেসবুক অ্যাকাউন্ট। আর পরবর্তীকালে যত আমি কন্টেন্ট আপলোড করব, মানুষজন দেখবে, তত ফলোয়ার্স লাইক বাড়বে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যে প্রোফাইল ফটোটা দিয়েছিলাম সেই প্রোফাইল ফটোটা কিন্তু এখানে মানে সবার প্রথম আপলোড হয়ে গেল। এখানে আপনারা ব্যানার ফটোটা দিয়ে দেবেন। আপনারা আগে থেকে ফটো বানিয়ে রাখবেন, তাহলে দিতে সুবিধা হবে। এখানে আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টার্ট উইথ লেভেলে ক্লিক করলাম। করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান রয়েছে, এখানে প্রত্যেকটি টিক মার্ক করে দিতে হবে। ওপরেরটা ক্লিক করলাম, ডান করে দিলাম। তারপরে নিচেরটা ক্লিক করলাম। এখানে গো টু অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলাম। এখানে প্রত্যেকটি অপশান এখান থেকে অন করে দেবেন আর ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে এই অপশানটি এখান থেকে অন হয়ে গেল। আবার এই অপশানটি বায়ো, মানে এখানে আপনাদের ফেসবুক পেজের ডেসক্রিপশান দিয়ে দেবেন। আমি জাস্ট এখানে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ লিখে দিলাম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পরে এই ডেসক্রিপশানটা কিন্তু আমাদের পুরো সেভ হয়ে গেছে। এখানে এটিও টিক মার্ক হয়ে যাবে খানিকক্ষণ পরে। এইবারে এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট ওয়ান নিউ পাবলিক পোস্ট। আপনি যদি প্রথম একটি ভিডিও আপলোড করেন তাহলে এটি টিক মার্ক হয়ে যাবে, আর আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে তাহলে এটা টিক মার্ক হয়ে যাবে। আর এর নিচেরটা কিন্তু অটোমেটিক কিছুদিন পরে টিক মার্ক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি অপশান টিক মার্ক করে দিয়েছি। এখানে আমাদের কিন্তু অলরেডি একটি নতুন ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখানে এরকমভাবে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলবেন আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।